দেখ, আমি যেটা বলবো খুব ভালো করে বুঝবি, ওকে? ভয়েস চেঞ্জে মাঝে মাঝে এরকম দেয় যে মাঝখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিয়ে দেয়, অথবা সেন্টেন্স ইমপ্রুভমেন্ট কাজে লাগে। হুম। তো আমি যেটা বলবো খুব ভালো করে বুঝবি। প্রথমটা দেখ, প্রথম পাঁচখানা আমি করাবো, ঠিক আছে? প্রথম পাঁচখানা, তারপরের পাঁচখানা করে তোরা বলবি। যেরকম করে আমি বলবো তোদের বোঝাবো, সেরকম করেই তোরা আমাকে বোঝাবি। ওকে? দেখ, বলছে যে এক একটা, দ্য টিচার ড্যাশ উইথ দ্য স্টুডেন্টস ইয়েস্টারডে ফর দেয়ার মিসবিহেভিয়ার্স। ঠিক আছে? বলছে টিচার, আমি না প্রথমে সেন্টেন্সটা পড়লাম, পড়ে এই যে ভার্বটা আছে না, এই ভার্বটা একদম র ফর্মে, মানে যেরকম আছে সেরকমই আমি এখানে বসিয়ে দিলাম, ঠিক আছে? অ্যানয়, রেগে যাওয়া। করে, বিরক্ত হওয়া। অ্যানয় মানে বিরক্ত হওয়া। তো আমি এটা প্রথমে বসালাম, বসিয়ে আমি দেখার চেষ্টা করলাম যে সেন্টেন্সটা কি মানে বোঝাতে চাইছে। আমার এটার অর্থ এটা নয় যে আমি এটাই করব, আমি শুধু দেখতে চাইলাম যে এই সেন্টেন্সটার মানেটা কি বোঝাতে চাইছে। তো আমি দেখলাম কি, এটা এরকম বোঝাতে চাইছে, দ্য টিচার অ্যানয় উইথ দ্য স্টুডেন্টস ইয়েস্টারডে ফর দেয়ার মিসবিহেভিয়ার। তার মানে আমি এটা মানে বুঝতে এটা পারলাম যে টিচার স্টুডেন্টদের বিহেভিয়ারের ওপর বিরক্ত হয়েছে তাদের মিসবিহেভিয়ারের জন্য। ঠিক আছে? এইবার আয়, কি করতে বলেছে? করতে বলেছে এটা এরকম অপশনে থাকবে। হ্যাঁ, অপশনে এরকম থাকবে: ১ নম্বর অ্যানয়, ২ নাম্বার ওয়াজ অ্যানয়েড, ৩ নাম্বার অ্যানয়েড। ঠিক আছে? এরকম থাকবে। এবার বল, এটার মধ্যে কি এরকম একটা সেন্স আছে যে টিচার তার স্টুডেন্টস এর বিহেভিয়ার দ্বারা বিরক্ত হলো? আমি যদি এটা এরকম লিখি যে দ্য টিচার ওয়াজ অ্যানয়েড উইথ দ্য স্টুডেন্টস, তাহলে এটার কি আমি তোর অ্যাক্টিভ ফর্ম কি এরকম লিখতে পারবো যে দ্য স্টুডেন্ট অ্যানয়েড দ্য টিচার ইয়েস্টারডে? এটা কি আমি লিখতে পারবো, হ্যাঁ কি না? হ্যাঁ, লিখতে পারবে। তার মানে কি, এটা কিন্তু অ্যাক্টিভ ফর্ম। ঠিক আছে? দ্য স্টুডেন্টস হচ্ছিল সাবজেক্ট, অ্যানয়েড হচ্ছিল করেছিল, ভার্ব, দ্য টিচার এটা হচ্ছিল অবজেক্ট। সেটাই এসে এখানে কি হলো, দ্য টিচারটা হয়ে গেল সাবজেক্ট, ওয়াজ অ্যানয়েড উইথ দ্য স্টুডেন্টস, ঠিক আছে, ইয়েস্টারডে, বাকি যা আছে আছে। তার মানে এখানে অ্যানয় হবে, অ্যানয়েড হবে, ওয়াজ অ্যানয়েড হবে, নাকি অ্যানয়েড হবে, ওয়াজ কোনটা? অ্যানয়েড। ওয়াজ ওয়াজ অ্যানয়েড অ্যানয়েড। হবে। ঠিক আছে? তো এই জিনিসগুলো এরকম করে আমাদের বুঝতে হবে। বাংলা যখনই আমরা বোঝার চেষ্টা করব না, যে টিচার হলো বিরক্ত স্টুডেন্টসদের দ্বারা, নাকি স্টুডেন্টসরা হলো বিরক্ত টিচারের দ্বারা, এই জিনিসটার পার্থক্য আমরা যখন বুঝতে পারবো, তখন আমরা এটা ইজিলি করতে পারবো। কিন্তু তার আগে পার্থক্যটা বুঝতে হবে। দ্য টিচার অ্যানয়েড উইথ দ্য স্টুডেন্টস ইয়েস্টারডে, এটার মানেই হয় না। ঠিক আছে? দ্য টিচার ওয়াজ অ্যানয়েড উইথ দ্য স্টুডেন্টস, তার মানে কি, টিচার স্টুডেন্টসদের ব্যবহার দ্বারা বিরক্ত হলো। তার মানে এখানে স্টুডেন্টসটা হচ্ছে অবজেক্ট, আর টিচার হচ্ছিল সাবজেক্ট, ওয়াজ অ্যানয়েড। আচ্ছা, তারপরেরটা দেখ, দুয়েরটা দেখ। দুয়েরটা দেখ। দুয়েরটা কি বলেছে? দ্য ক্রিমিনাল শুড ড্যাশ অ্যাট দ্য আর্লিয়েস্ট। বলছে দ্য ক্রিমিনাল শুড ড্যাশ অ্যাট দ্য আর্লিয়েস্ট, বলছে পানিশ। তার মানে আমি এটার মানেটা কি বোঝার চেষ্টা করলাম ফাঁকা জায়গায় বসিয়ে, যে ক্রিমিনালরা যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি পানিশ হওয়া উচিত। তাই তো? তার মানে আমি দুটো বাংলা জিনিস বলবো, ঠিক আছে? এটার মধ্যে কোনটা বেস্ট হবে সেটা বলবি।
ক্রিমিনাল পানিশ করা উচিত নাকি ক্রিমিনালরা পানিশ হওয়া উচিত, কোনটা? হওয়া উচিত। তার মানে এখানে একটা এরকম ব্যাপার আছে যে ক্রিমিনালটা হচ্ছিল সাবজেক্ট, শুড পানিশ বাই পুলিশ, তাই তো? তার মানে হুম ক্রিমিনালরা শুড বি পুনিশড, শুড বি পানিশড হবে না? তাহলে আমি যেটা বলছি যে ক্রিমিনালরা পানিশড হওয়া উচিত কাদের দ্বারা? পুলিশের দ্বারা, অ্যাট দ্য আর্লিয়েস্ট। তার মানে এখানে কি হয়ে যাবে, এটা প্যাসিভ ফর্মে আছে, তার মানে বি পানিশড। ঠিক আছে, তারপরেরটা দেখ, আই ড্যাশ দেন দ্যাট হি ড্যাশ ওয়ার্কিং হার্ড। তার মানে আমি এখানে প্রথমটা কি আছে, কনভিন্স, আই কনভিন্স দেন দ্যাট হি হি বি ভার্ড মানে ইজ ওয়ার্কিং হার্ড। আচ্ছা, হি ইজ ওয়ার্কিং হার্ড ইজ ফাইন, ঠিক আছে, সেটা ঠিক আছে, কিন্তু আই কনভিন্স দেন, আচ্ছা, আই কনভিন্স দেম মানে হচ্ছিল আমি কনভিন্স করলাম নাকি আমি কনভিন্স হলাম? আমি কনভিন্স হলাম যে সে কাজ করছে ভালো করে, নাকি আমি কনভিন্স করলাম সে কাজ করছে ভালো করে, কোনটা হবে? কনভিন্সড হলাম। হলাম, যখন হলাম হবে বাই সামওয়ান হবে, তার মানে এটা প্যাসিভে আছে, তার মানে কি হবে? এটা I বুঝলাম was না, একবার convinced. বলো। এটার দুটো জিনিস হতে পারে। আমি কনভিন্স করলাম যে সে হি ইজ ওয়ার্কিং হার্ড, ঠিক আছে, দেখ এখানে তো ওয়ার্কিং আছে, ঠিক আছে, তো এটা প্যাসিভে তো নেই। হ্যাঁ, কারণ কি ভার্বের ভি3 দরকার হয়, তো আমি এখানে ইজ করে দিলাম। ঠিক আছে, হি ইজ ওয়ার্কিং হার্ড, তার মানে সে ভালো কাজ করছে, সে কঠিন কাজ করছে, কঠিন ভাবে কাজ করছে পরিশ্রমের সাথে। ঠিক আছে, এই জিনিসটা আমি কি কনভিন্স হলাম নাকি আমি কনভিন্স করলাম কাউকে? আমি মানে এই কনভিন্স জায়গাটা হলাম। বলতে চাচ্ছি যে আই কনভিন্স দেন দ্যাট হি ইজ ওয়ার্কিং, মানে আমি কাউকে কনভিন্স করলাম তারপর সে ওয়ার্কিং হার্ড করলো। তার মানে কনভিন্স হলাম, হলাম বললি তো? করলাম কাউকে। কেন? কেন করলাম, না কাউকে কারণ কেন হলাম, করতে ওরা যাবো? ওরা কাজ করছে কনভিন্সড হলাম আমি সেটা। আমি নিজে কনভিন্সড হলাম, আমি কনভিন্সড হলাম তখন যে সে ভালো কাজ করছে। আমি এসে দেখলাম যে ছেলেটা বাড়িতে পড়াশোনা করছে, তো আমি নিজে কনভিন্স হলাম যে না ঠিক আছে ছেলেটা পড়াশোনা করছে। নাকি আমি কাউকে ঘুরে ফিরে বলতে যাবো যে আমি কনভিন্স করলাম তাকে যে ওই ছেলেটা পড়াশোনা করছে? তাহলে দেখ এটা হবে আমি কনভিন্স হলাম, ঠিক আছে, দেন, দেন মানে কি তখন, ঠিক আছে, তার মানে কি এটা আগের কথা বলা হচ্ছে, তার মানে এটা ওয়াজ হবে প্রথম কথা। ঠিক আছে, দ্বিতীয় কথা যে আই ওয়াজ কনভিন্সড, বুঝতে পেরেছিস? আমি কনভিন্স হলাম তখন এসে যে দেখে যে ছেলেটা কাজ করছে, ছেলেটা কঠিন পরিশ্রম করছে, ঠিক আছে। তারপরেরটা চারেরটা দেখ, প্রহিবিশন ইন মেনি স্টেটস ড্যাশ লেটলি বাই দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট। এখানে তো পরিষ্কার বলা আছে বাই দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট, তার মানে কি হবে, অক্সিলারি ভার্ব প্লাস ভি3, তার মানে প্যাসিভ ফর্মেই আসবে, ঠিক আছে, ওয়াজ বাই দ্য এনফোর্সড সেন্ট্রাল হবে। গভর্নমেন্ট। তাহলে কি হবে? ওয়াজ এনফোর্সড। আগের দিন আমি ভালো করে বলেছিলাম টেন্সটা পড়তে, লেটলি যখন থাকে তখন পারফেক্টে হয়, ঠিক আছে। তাহলে এখানে কি হবে, দ্য প্রহিবিশন ইন মেনি স্টেটস লেটলি, অফ লেট। হ্যাজ বিন এনফোর্সড, লেটলি হ্যাজ বিন এনফোর্সড, ঠিক আছে, লেটলি, তারপর জাস্ট সিন, এই জাস্ট, এগুলো। বাই দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট, ঠিক আছে। তারপর পাঁচেরটা দেখ, হিজ প্যারেন্টস ড্যাশ হোয়েন হি ডিড নট অ্যারাইভ অ্যাট দ্য ফাংশন। আচ্ছা, তার পিতামাতা অসন্তুষ্ট হলো তার দ্বারা, এটাই তো বোঝাতে চাইছে। হিজ প্যারেন্টস ড্যাশ হোয়েন হি ডিড নট অ্যারাইভ অ্যাট দ্য ফাংশন, তার পিতামাতা অসন্তুষ্ট হলো তার দ্বারা, এটাই তো বোঝাতে চাইছে। ডিসঅ্যাপয়েন্টেড তাহলে কি when he তার did not দ্বারা মানে fight. কি প্যাসিভে হবে, কি হবে পুরো? ওয়াজ ডিসঅ্যাপয়েন্টেড হবে। ইয়েস, ওয়াজ ডিসঅ্যাপয়েন্টেড। এটা একটু বুঝতে অসুবিধা হলো, প্যাসিভটা কি করে হচ্ছে।
তুই যতক্ষণ বাংলা না বুঝতে পারবি ততক্ষণ আমি যতই বোঝাই তুই বুঝতে পারবি না। তোকে বাংলাটা বুঝতে ওইখানে হবে। when he did not arrive আছে তো। হ্যাঁ, তো সে এলো না, তার মানে কি তার দ্বারা অসন্তুষ্ট হলো, নাকি তাকে অসন্তুষ্ট মানে করলো? এইটা অ্যাক্টিভে আছে when he did not arrive at the station। সেটা তো আলাদা ব্যাপার হলো। তুই এখানে অবজেক্টটা খোঁজার চেষ্টা কর, সিম্পল অবজেক্ট, বাই হিম। এবার আমি বলবো কেন হলো, কারণ কি সে এলো না ফাংশনে, তাই জন্য হলো। His parents was disappointed by him because when he did not arrive at the function। ভালো করে একটা জিনিস দেখ, ভালো করে একটা জিনিস দেখ। এই কোশ্চেনটা পুরোপুরি সেন্সের ওপর। হিজ প্যারেন্টস হিজ প্যারেন্টস ডিসঅ্যাপয়েন্টেড হিম, আর হিজ প্যারেন্টস ওয়াজ ডিসঅ্যাপয়েন্টেড বাই হিম। বুড়ো বলবে এই দুটোর বাংলা মানে কি, এই দুটোর বাংলা মানে কি? উপরেরটার মানে হচ্ছে হিজ প্যারেন্টস ডিসঅ্যাপয়েন্টেড হিম, মানে মানে তার বাবা মা তাকে ডিসঅ্যাপয়েন্ট করছে। ভেরি আর গুড। হিজ প্যারেন্টস ওয়াজ ডিসঅ্যাপয়েন্টেড বাই হিম মানে তার দ্বারাও ডিসঅ্যাপয়েন্টমেন্ট হচ্ছে। এবার শুভ বল, 5 নম্বরেরটা কি বোঝাতে চেয়েছে, প্রথমটা নাকি সেকেন্ডটা? সেকেন্ডটা। বুঝতে পেরেছিস? এবার 6টায় আয়। বলছে our leaders ought to dash honestly, ঠিক আছে? our leaders ought to dash honestly in the interest of common people। বলছে আমাদের যারা পলিটিক্যাল লিডার্স আছে তাদের তাদের উচিত অনেস্টলি বিহেভ করা, কাদের জন্য? সাধারণ মানুষের জন্য। এখানে কি হবে? ought to, দুটো অপশন আছে। ought to হচ্ছিল মোডাল ভার্ব, ought to behave নাকি ought to be behaved? বি বিহেভড হবে। কেন? এই যেহেতু অট্টু রয়েছে, অট্টু মানে মডেলস রয়েছে, মডেলস এর পরে তো বি ভার্ব আসবে, বি বি দিয়ে থার্ড ফর্ম আসবে। আবার বোঝাচ্ছি, ভালো করে বুঝবি, হ্যাঁ? ভালো করে বুঝবি। our leaders ought to behave honestly। সেকেন্ডেরটা, our leaders ought to be behaved honestly। প্রথমটার মানে কি? our leaders ought to behave honestly, প্রথমটার মানে কি বল বুড়ো? মানে আমাদের নেতা ভালো বিহেভ করে। ought অট্টু to behave করে নাকি করা উচিত? করা উচিত। আমাদের লিডার্সদের ভদ্র ব্যবহার করা উচিত, ঠিক আছে? আর তারপরেরটা our leaders ought to be behaved honestly, তার মানে কি আমাদের লিডার্সদের ভালো ব্যবহার হওয়া উচিত মানুষের দ্বারা, এরকম কি মানে বোঝাচ্ছে? we ought to respect our parents আর we ought to be respected our parents মানে কি? আমাদের পেরেন্টসদের দ্বারা আমাদের রেসপেক্ট করা উচিত, ought to be। আর ought to মানে কি আমাদের করা উচিত, কোনটা ঠিক? আমাদের করা উচিত। আমাদের করা উচিত, তার মানে we ought to তাহলে respect our উপরেরটা ঠিক। parents। তাহলে our leaders ought to behave honestly। আর আমি যদি হুম, এটা বলি we ought to be respected our parents, কারণ বি দিলে তো রেসপেক্টেড দিতে হবে, তাই না? তাহলে we হুম, ought to be respected our parents মানে কি আমাদের পেরেন্টসদের দ্বারা আমাদের রেসপেক্ট পাওয়া উচিত, এটা কি ঠিক? no, আমাদের পেরেন্টসদের দ্বারা আমাদের রেসপেক্ট করা উচিত মানে আমাদের পেরেন্টসরা আমাদের যেন রেসপেক্ট করে, এটা কি হওয়া উচিত? এটা কি ঠিক? নাকি এটা ঠিক যে আমাদের আমাদের পেরেন্টসদের রেসপেক্ট করা উচিত?
সেকেন্ড হুম তাহলে এখানে কি হবে? আওয়ার লিডার্স অট টু রেসপেক্ট, সরি টু আর বিহেভ। বিহেভ। ঠিক আছে, আচ্ছা তারপর সাথেরটা, চিলড্রেন শুড এর ড্যাশ। মানেটা একটু বলো, বাংলা মানেটা। এর মানে আমাদের লিডার্সদের ভদ্র ব্যবহার করা উচিত ইন দ্য ইন্টারেস্ট অফ কমন পিপল। মানে কি? কমন পিপল, সাধারণ মানুষের ইন্টারেস্টের জন্য, সাধারণ মানুষের জন্য আমাদের লিডারদের সৎ হওয়া প্রয়োজন। ঠিক আছে, তারপর চিলড্রেন শুড ড্যাশ উইথ রেসপন্সিবিলিটি টু মেক দেম ফিল রেসপন্সিবল। তার মানে এটা বলতে চাইছে যে চিলড্রেনদের বিশ্বাস করা উচিত রেসপন্সিবিলিটি দিয়ে, যে তাদেরকে ফিল করানো যেতে পারে যে তারাও রেসপন্সিবল। মানে যা আজকে বাজার করে নিয়ে আয়, এই নে 20 টাকা। চিলড্রেনদের রেসপন্সিবিলিটি দেওয়া উচিত টু মেক দেম ফিল রেসপন্সিবল। তার মানে এখানে কি হবে? এটা তো আগেরটার উল্টোটা পুরো, মানে যেটা ইয়েস, এটা আগেরটার উল্টোটা। তার মানে কি? চিলড্রেন শুড বি এন্ট্রাস্টেড উইথ রেসপন্সিবিলিটি ইন্টারেস্টেড উইথ রেসপন্সিবিলিটি। বাই আস। এখানে একটা না বাই আস আছে, উজ্জ, বাই আস, আমাদের দ্বারা। ঠিক আছে, চিলড্রেনদের রেসপন্সিবিলিটি দেওয়া উচিত আমাদের দ্বারা। তার মানে কি? বি শুড বি এন্ট্রাস্টেড। ঠিক আছে, বুঝতে পেরেছিস? তারপর আই ড্যাশ টু সি মাই আন্ট হোয়েন আই রিচড হোম। আই ড্যাশ টু সি মাই আন্ট হোয়েন আই রিচড হোম। ঠিক আছে, বলছে যে আমি যখন বাড়িতে পৌঁছালাম, আমি অবাক হয়ে গেলাম আমার আন্টকে দেখে। তাহলে কি হবে? আই, এটা মানে হ্যাঁ বল কি এটা হবে? ওই পাঁচটা ইয়ের মতো, যেটা একটা বেশি পাঁচটা এরকম। বলছে যে আমি অ্যামেজড হয়ে গেলাম, আমি অবাক হয়ে গেলাম আমার আন্টের দ্বারা, মানে আন্টকে দেখে। এটাই তো বোঝাতে চাইছে, হুম দ্বারা, আন্টের দ্বারা। তার মানে আই ওয়াজ was অ্যামেজড। amazed। ঠিক আছে, কারণ কি এখানে দেখ হোয়েন আই রিচড হোম আছে, তার মানে কি এটা পাস্টে আছে, তো আমি এখানে ওয়াজ করলাম ওই জন্য। আই ওয়াজ অ্যামেজড টু সি দ্য আন্ট, মানে কি আই ওয়াজ অ্যামেজড বাই মাই আন্ট। তার মানে এটা প্যাসিভ আছে, তার মানে অ্যাক্টিভে করলে কি হবে? মাই আন্ট অ্যামেজড মি, তাই তো? নাকি না? হ্যাঁ নেহা আছিস? হ্যাঁ, হ্যাঁ। বুঝতে পেরেছিস? হ্যাঁ, এটা বুঝতে পেরেছি। দেখ সবসময় যখন ওয়াজ অ্যামেজড করছিস আর অ্যামেজড করছিস, দুটোই তো অপশন তোর কাছে, নয়তো অ্যামেজড কর নয়তো ওয়াজ অ্যামেজড কর। তখন না দেখে হ্যাঁ, নিবি একবার বাই সামওয়ান হচ্ছে কিনা। বাই সামওয়ান যদি হয় না, তখন হয়ে যাবে ওয়াজ অ্যামেজড। আর যদি শুধু অ্যামেজড হয়, আমি হলাম, কার দ্বারা হলাম? আন্টের দ্বারা হলাম, এই যে হলাম বাই মাই আন্ট, তখন ওয়াজ অ্যামেজড হবে। হুম, আর আমি অ্যামেজ করলাম, তাহলে হবে অ্যামেজড। যেমন আই অ্যামেজড হার, তার মানে কি আই অ্যামেজড মাই আন্ট। তার মানে কি আমার আন্টকে আমি অ্যামেজড করলাম, নাকি আমি অ্যামেজড হলাম আমার আন্টকে দেখে? হ্যাঁ, হ্যাঁ, আমি হলাম অ্যামেজড, তার মানে ওয়াজ অ্যামেজড। ওকে, ঠিক আছে। তারপর নয়েরটা কি আছে? মাই ফাদার ড্যাশ হোয়েন হি সিজ মাই ব্রাদার রিপোর্ট কার্ড। ঠিক আছে, বলছে আমার বাবা হলো, প্লিজ আছে তাই তো, তার মানে কি খুশি আমার ভাইয়ের আধার রেজাল্ট কার্ড দেখে। ঠিক আছে, আমার বাবা অ্যামেজড হলো বা প্লিজড হলো আমার ভাইয়ের রিপোর্ট কার্ড দেখে। তাহলে এটা কি প্যাসিভ সেন্স বোঝাচ্ছে নাকি অ্যাক্টিভ সেন্স বোঝাচ্ছে? এটা প্যাসিভ বোঝাচ্ছে তো। ভেরি গুড, তার মানে কি মাই ফাদার ওয়াজ প্লিজড বাই মাই ব্রাদার, তাই তো? হ্যাঁ, এটা বোঝাচ্ছে তো? হ্যাঁ, তাহলে কি হবে? হ্যাঁ, ওয়াজ প্লিজড।
তাই তো? হ্যাঁ, was pleased. তারপরেরটা বল। The eldest son dash the burden of the whole family these days. তার মানে কি? হুম। মানে ওল্ডেস্ট সনের দ্বারা নেওয়া হচ্ছে বার্ডেনটা। ওল্ডেস্ট সান নিচ্ছে, ওল্ডেস্ট সানের দ্বারা না, ঠিক আছে? ওল্ডেস্ট সান নিচ্ছে বার্ডেন পুরো ফ্যামিলির, ঠিক আছে? হ্যাঁ। এবার তুই বল দুটোর মধ্যে কোনটা বেশি ভালো শোনাচ্ছে, ওল্ডেস্ট সান বার্ডেন নিচ্ছে পুরো ফ্যামিলির, নাকি ওল্ডেস্ট সান পুরো ফ্যামিলির দ্বারা বার্ডেন নেওয়া হচ্ছে? ওল্ডেস্ট সন বার্ডেন নিচ্ছে। তার মানে কি এটা সিম্পল অ্যাক্টিভ সেন্স, তার মানে কি ওল্ডেস্ট সান মানে ওল্ডেস্ট হয় না, এল্ডেস্ট সান বিয়ার বা বিয়ার্স, তাই তো? বিয়ার্স হ্যাঁ। তার মানে কি নিচ্ছে। এখানে কিন্তু বাই কোনো হুম। কিছুতে তুই বাই ঢোকাতে পারবি না, এই জায়গাতে কিছু করেই তুই বাই ঢোকাতে পারবি না, তাই না? ও হ্যাঁ, হ্যাঁ। এখানে আচ্ছা, আমি যদি আচ্ছা। এটা বলতাম, এখানে আমি যদি এটা বলতাম, দ্য বার্ডেন অফ দ্য ফ্যামিলি ড্যাশ বাই দ্য এল্ডেস্ট সান, ঠিক আছে? তাহলে এখানে কি হতো? হুম। তাহলে ইজ ইজ বেয়ার ইজ না বোর, ওয়াজ। ইজ বোর, ও ও বোর আচ্ছা। ঠিক আছে? হুম। বুঝতে পেরেছিস? হুম। তার মানে কি এবার এখানে তুই বুঝতে বাই ঢোকাতে পারলি বাই দ্য ইন্টেনশন, কিন্তু এখানে তুই বাই ঢোকাতে পারছিস না, তার মানে এখানে প্যাসিভ সেন্স আসছে না, হ্যাঁ, অ্যাক্টিভ সেন্স আসছে। অ্যাক্টিভ সেন্স আসছে। 11টা বল কি আছে? The residents dash to see 5 cold-blooded murders in her house last night. তার মানে উম, বলছে দ্য রেসিডেন্টস were alarmed. হ্যাঁ, ওয়্যার অ্যালার্ম, তাই তো? হ্যাঁ, ওয়্যার অ্যালার্মড, কারণ কি? দ্য রেসিডেন্টস ওয়্যার অ্যালার্মড বাই দ্য কোল্ড ব্লাডেড মার্ডারার্স, এরকম আসছে তো, বাই বাই। হ্যাঁ। মানে তার মানে রেসিডেন্টের দ্বারা। ইয়েস, তাদের দ্বারা হ্যাঁ। না রেসিডেন্টের দ্বারা না, রেসিডেন্টরা মানে হলো, কোল্ড মার্ডারার্স এর দ্বারা। ইয়েস কোল্ড মার্ডারার্স এর দ্বারা, রেসিডেন্টরা হলো গোলমাল। কোল্ড মার্ডারার্স এর দ্বারা অ্যালার্মড। হ্যাঁ, আর আমি যদি এটা বলতাম যে দ্য রেসিডেন্টস অ্যালার্মড টু সি দ্য 5 কোল্ড মার্ডারার্স, মানে এটা আমি এটা বলতে চাইতাম যে রেসিডেন্টসরা কোল্ড ব্লাডেড মার্ডারার্সদের অ্যালার্ম করলো, হ্যাঁ, হুম, এটা তো হতো না। হবে কি, হ্যাঁ। রেসিডেন্টস যারা আছে তারা অ্যালার্মড হলো বাই বাই দ্য কোল্ড ব্লাডেড মার্ডারার্স, ঠিক আছে? তাহলে এখানে কি হবে? ওয়াজ অ্যালার্মড, were alarmed. সরি ওয়্যার অ্যালার্মড, ভেরি গুড, ওয়্যার অ্যালার্মড, ঠিক আছে? হুম, বুঝতে পেরেছিস? হ্যাঁ। তারপর 12টা বল। The parents dash to hear that their son was involved in the theft. তার মানে And the parents ওয়ার্ডটা কি লেখা আছে, আসল ওয়ার্ডটা? ashame. আমি কি বললাম, একদম র ওয়ার্ডটা যেটা আছে সেটা বসিয়ে বোঝার চেষ্টা কর মানেটা কি বলতে চাইছে, তারপরে পরে বুঝবো। The parents ashamed to hear that their son was involved in the theft. তার মানে আমি যদি এরকম বলি, দ্য প্যারেন্টস ড্যাশ বাই হার সন, এরকম কি সম্ভব বলা? না, কেন সম্ভব না? দ্য প্যারেন্টস ashamed by her son. বাই হার সনস ইয়ে বিহেভিয়ার, এরকম। সনের সনের ছেলের দ্বারা তো সে ইয়ে হয়েছে, হ্যাঁ ছেলের অ্যাসাম্পড দ্বারাই হয়েছে তো তার। বোঝাচ্ছে, তার মানে ও কি হবে? হ্যাঁ, তার মানে প্যারেন্টসরা হলো অ্যাশেমড কার দ্বারা? তার সনের দ্বারা। তাহলে ও এখানে কি হবে? হ্যাঁ, হ্যাঁ। কি হবে? প্যারেন্টসটা প্যারেন্টসটা কি প্লুরাল ওয়ার্ড না সিঙ্গুলার ওয়ার্ড? প্যারেন্টস হচ্ছে প্লুরাল, বাবা মা দুজনের কথা তাহলে বলছে। ও তাহলে ওয়্যার ashamed. ভেরি গুড, ওয়্যার অ্যাশেমড, ঠিক আছে? হুম, ওয়্যার অ্যাশেমড, কারণ কি প্যারেন্টসরা হলো তার সনের দ্বারা
লজ্জিত। লজ্জিত। ইয়েস। 13টা বল। তাহলে আগের মানেটা দ্য রেসিডেন্টস টু সি 5 কোল্ড ব্লাডেড মার্ডার্স ইন হার হাউস লাস্ট নাইট। তো হুম এটা কোল্ড ব্লাডেড মার্ডার যারা ছিল তাদের দ্বারা হয়েছে ওরা। তাদের দ্বারা হয়েছে বাই দেম, তাই না? আর এটা দ্য প্যারেন্টস ড্যাশ টু হিয়ার দ্য সন, এটাও তো তাহলে সনের দ্বারা হয়েছে। সনের দ্বারা হয়েছে। হুম, আচ্ছা, একই তুই তাই, এখানে হ্যাঁ ঠিক আছে। অবজেক্টে সবসময় বাই সামওয়ান এটা খোঁজার চেষ্টা করবি। যদি বাই সামওয়ান হয় তাহলে আমার ভার্ব প্যাসিভে হবে, তাই তো? হুম। পরেরটা কি আছে? পরেরটা বুড়ো বলবে। I dash to receive a nice birthday present from my cousin a month ago. আই ড্যাশ টু রিসিভ এ নাইস বার্থডে। আচ্ছা, তার মানে কি আমি হলাম বার্থডে নাকি আমি প্রেজেন্ট, করলাম? আমি হলাম। হলাম মানে কি কারুর দ্বারা হলাম? হ্যাঁ, কারুর দ্বারা হলাম, তাহলে এটা প্যাসিভ সেন্স আছে, তার মানে কি হবে? তাহলে ওয়াজ রিলেটেড হবে, ভেরি গুড, ওয়াজ রিলেটেড হবে। আমি যদি বলতাম এটা যে আমি করলাম, তাহলে কি হতো? ডিলাইট হতো। আই ডিলাইট হতো। বুঝতে পেরেছিস? তারপরেরটা বল, হুম। 14টা। We dash to see her behaving in a confident manner last night. তার মানে কি এটাতে আমি হলাম, তার আমি হলাম বিহেভিয়ারের জন্য। তার মানে তাহলে এটা কি হবে? হ্যাঁ, ওয়ার স্যাটিসফাইড। উই ওয়ার স্যাটিসফাইড টু সি হার বিহেভিং ইন এ কনফিডেন্ট ম্যানার। ঠিক আছে, তারপর 15টা বলবে, নেহা বলবে 15টা। Yesterday, the police dashed to find the door closed from outside. তার মানে পুলিশ Uh, করলো নাকি পুলিশ হলো? পুলিশ করলো। তাই yesterday the police dash to find the door closed from outside. কারুর একটা বাড়িতে গেল, সেখানে গিয়ে না দেখলো না না, বাড়ির হলো হলো। দরজা বাইরে থেকে বন্ধ। তো তারা তখন বলল এটা তো হওয়া উচিত ছিল না, ওরা তো বাড়িতে থাকা উচিত ছিল, তাহলে বন্ধ কেন? তার মানে কি হলো, হ্যাঁ, তাই হলো তো? হলো। তার মানে দ্য পুলিশ হ্যাঁ, were কি হবে? perplexed. ওয়ার পারপ্লেক্সড। বুঝতে পেরেছিস হ্যাঁ কি না? হ্যাঁ, বুঝতে পেরেছি। তুই দেখ, তুই এই জিনিসটা একবারে সরিয়ে দে, ঠিক আছে? টু ফাইন্ড দ্য ডোর ক্লোজড ফ্রম আউটসাইড, এই জায়গাটা না তুই পুরোটা কেটে দে। দ্য পুলিশ ওয়াজ প্রিপ্লেক্স বলছিস তো বাই সামওয়ান, এটা তো হতে পারে না? হুম। হতে পারে কি ও হতে পারে? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হতে পারে। তাহলে এখানে ওয়াজ পারপ্লেক্সড হবে, ঠিক আছে? নট শুধু মাত্র পারপ্লেক্সড হবে না, ঠিক আছে? ঠিক আছে। তারপর 16টা তুই বল। কি আমি? হ্যাঁ, Uh, okay. I dash by the sound of the cracker in the midnight yesterday. এইটুকু তো কেটেই Uh, দে, এইটুকু তো কেটে দে তুই, এইটুকু দরকার নেই। আমি হলাম দাঁড়াও নাকি তো, আমি করলাম? আমি হলাম, তাহলে I was startled. আই ওয়াজ স্টার্টলড, ভেরি গুড। শুভ, বুঝতে পারছিস ব্যাপারটা? হ্যাঁ দাদা, এবার তারপর বাই দ্য 17টা বল তো। সাউন্ডের দ্বারা আমি স্টার্টেলড হলাম বা হয়েছিলাম। দেখ এখানে তুই বাই দ্য সাউন্ড বলতে পারছিস, বাই দ্য সাউন্ড, তাই তো করিস প্যাসিভে। দ্য হুম সাউন্ড, এটার অ্যাক্টিভ কি হবে? দ্য সাউন্ড স্টার্টলড মি, তাই তো? হুম দ্য সাউন্ড স্টার্টলড মি, আমাকে চমকে দিয়েছিল। দ্য সাউন্ড স্টার্টলড মি, এটা প্যাসিভ কি হবে? আই ওয়াজ স্টার্টলড বাই দ্য সাউন্ড, হ্যাঁ কি না? তারপর এটা বল, 17টা বল, তাড়াতাড়ি বল। The train dash when you reach station as you are late. হুম, Leave. The train. হুম, এখানে কি এরকম কিছু বলতে পারছিস এটা তো যে হচ্ছিল যে বাই সামওয়ান বা বাই সামথিং? না, তাহলে কি হবে? has left. হ্যাজ লেফট কি করে হয়? হ্যাজ লেফট মানে তো তুই অক্সিলারি, হ্যাঁ ঠিক আছে, হ্যাজ লেফট হোয়েন, আচ্ছা এক মিনিট, দ্য ট্রেন ড্যাশ হোয়েন ইউ রিচ, হ্যাঁ একদম ঠিক। শুধুমাত্র একটা জিনিস, হ্যাঁ হ্যাজ লেফটই হবে, ঠিক আছে? কারণ কি একটা দেখ, একটা সেন্টেন্স
আছে অতীতে, মানে অতীতে মানে একটা সেন্টেন্স আছে তারও অতীতের কথা বলছে, তাই তো? তাহলে কি হবে? হ্যাভ হ্যাঁ লেফট। এটা কিন্তু হ্যাঁ অ্যাক্টিভ, এটা কিন্তু প্যাসিভ নয়। হ্যাজ বিন হলে প্যাসিভ হতো। না 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 হ্যাঁ এটা অ্যাক্টিভ। হ্যাড হবে না, হ্যাড। হ্যাড কেন হ্যাজ হবে? হবে। এটা তো ইউ আর লেট আছে। না দা ট্রেন তো সিঙ্গুলার, ওই জন্য হ্যাজ হচ্ছে। না হ্যাঁ সেটা বলছি না। তারপরে আর রিচটা আছে দেখো, যদি প্রেজেন্ট ফর্মে চলছে। প্রেজেন্টে আছে তো হ্যাড হবে কেন? হ্যাড হবে না তো, হ্যাজ রিচ হবে। হ্যাঁ শুভ বললো হ্যাড হবে, তাই বললাম যে হ্যাড হবে না। ওয়েন ইজ রিচটা রিচ তোমার আছে। ফার্স্ট ফর্ম, রিচ রে। কি বোঝা যাচ্ছে না, তোর কথা একদম আস্তে আস্তে, কিরকম করে কথা বলছিস তুই? ও রিচ রিচ রিচটা বলছে, রিচ 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 তো প্রেজেন্ট ফর্মে। হ্যাঁ, তো প্রেজেন্ট ফর্মে আছে, ওই জন্য তো হ্যাজ প্রেজেন্টের পারফেক্ট বললাম, যে কিছুক্ষণ আগে বেরিয়ে গেছে, আচ্ছা, তারপর তুমি এসেছো। এরকমটা প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রেও হয়েছে। হ্যাঁ, প্রেজেন্ট পারফেক্ট কেন হবে না? একটা জিনিস সবেমাত্র ঘটেছে, মানে প্রেজেন্ট পারফেক্টের ডেফিনেশন কি? আগের দিনের ভিডিও দেখিসনি সিনস আর ফরের? প্রেজেন্ট পারফেক্ট কি করে? বর্তমানের সাথে অতীতের সম্বন্ধ রক্ষা করে। দ্য ট্রেন হ্যাজ লেফট হোয়েন ইউ রিচ দ্য স্টেশন অ্যাজ ইউ আর লেট। এখানে যদি রিচ ঠিক আছে, থাকতো RECHED, তাহলে হ্যাড হতো। তাহলে হ্যাড হতো। হুম 18টা বল। The venue of marriage dash still when the guests arrived. Decorate. The venue of marriage. স্টিল আছে এখানে। আচ্ছা, আমি একটু ইজি করে দিই, হ্যাঁ? এইটুকু তো কেটে দে, এইটুকু দরকার নেই। দ্য ভেন্যু অফ দ্য ম্যারেজ ডেকোরেট বাই সামওয়ান হতে পারে? হ্যাঁ, কারোর হ্যাঁ দ্বারা তাহলে কি হবে? ডেকোরেট করা হয়েছে, তাহলে দ্য ভেন্যু অফ দ্য was ম্যারেজ এক মিনিট, decorated. এক মিনিট, এক মিনিট, ডেকোরেটেড। এক মিনিট, শুভ বলবে। দ্য ভেন্যু অফ দ্য ম্যারেজ was decorated by someone. ভেরি গুড। ওয়াজ ডেকোরেটেড, ওকে? ওয়াজ ডেকোরেটেড। বুঝতে পেরেছিস? হ্যাঁ এখানে ওয়াজ, একটু অসুবিধা হচ্ছিল স্টিলটার জন্য। ঠিক আছে। আচ্ছা, ওয়াজ কেন করলাম? ওয়াজ করলাম এই জন্য, কারণ কি এখানে অ্যারাইভড আছে, Just ইডি আছে। arrived. নাহলে ইজ করতাম, ওকে? হুম তারপরের দুটো শুভ বলবে, একদম ঠিকঠাক বলবি, ভেবেচিন্তে বলবি। ক্লাস শেষ হয়ে যাবে আজকে দুটো কোশ্চেন শেষ করলে। বল। The principal dash to see the result of the students tomorrow. ভালো করে ওয়ার্ডটা বসিয়ে মানে দেখ, Hmm. বাই সামওয়ান হচ্ছে কিনা বোঝার চেষ্টা কর, তারপর আমাকে ফাইনাল অ্যান্সার দে। The principal surprised by the student around to see the result of the students tomorrow. তাহলে কি হবে অ্যান্সার? Tomorrow কালকে হয়েছে। তাহলে কি হবে অ্যান্সার বল? ভাইভাই হবে কিন্তু to see the result of the student tomorrow. বাই সামওয়ান এইটুকু তো কেটে দিই প্রথমে, Hmm. এটুকু was বেকার জিনিস। surprised হবে না? ওয়ার Will সারপ্রাইজ be হবে। will be surprised. will be কেন টু সি হবে? দ্য স্টুডেন্ট রেজাল্ট অফ দ্য স্টুডেন্টস, এক মিনিট, কি লেখা আছে? টু টুমোরো সি দ্য আছে। রেজাল্টস অফ দ্য স্টুডেন্টস টুমরো। ও হ্যাঁ টুমোরো আছে তো। হ্যাঁ, তাহলে কি হবে? Will be surprised. will ভেরি be গুড, উইল বি surprised. সারপ্রাইজড। তার মানে কি, কালকে যে স্টুডেন্টদের রেজাল্ট বেরোবে সেটা দেখে আমাদের প্রিন্সিপাল সারপ্রাইজ হবে, হুম তাই তো? তার মানে উইল বি, এটা তার মানে এটা আমি তো বলতে পারি যে উইল বি সারপ্রাইজ বাই সামথিং। বাই সামথিং বলতে পারি তো? হ্যাঁ হ্যাঁ, তাহলে মাই দ্য প্রিন্সিপাল উইল বি সারপ্রাইজ বাই সামথিং, ঠিক আছে? আচ্ছা, 20টা বল, 20টা বুড়ো বলবে। yesterday every student dash to find the question paper out of the syllabus. তাহলে কি হবে? এটা yesterday every student confused by some
ওয়্যার মানে কিছুর কনফিউজ হবে জন্য না? ওয়ার তাহলে কি কনফিউজড হবে? হবে, ওয়ার কনফিউজড হবে। ওয়্যার ওয়্যার কনফিউজড কনফিউজড। হবে। তার মানে বাই সামথিং, তাই তো? এইটুকু তো কেটে দে। হ্যাঁ বাই সামথিং। তার মানে ইয়েস্টারডে এভরি স্টুডেন্ট ওয়্যার কনফিউজড। ওকে, ওয়্যার হুম। কনফিউজড। তাহলে বুঝতে পারলি এগুলো কিরম ভাবে আমরা অ্যাক্টিভ আর প্যাসিভের সেন্স করব? হ্যাঁ। তার মানে এক তো আমরা দেখব যে আমি হলাম নাকি আমি করলাম। নেহা বলবে, হ্যাঁ আমি কিছু কোশ্চেন করব, নেহা বলবে। ফার্স্ট আমি দেখব আমি হলাম নাকি আমি করলাম। আমি যদি হয়ে থাকি তাহলে কি হবে? এটা কি প্যাসিভ সেন্স নাকি অ্যাক্টিভ সেন্স? আমি হলাম। তাহলে এটা প্যাসিভ সেন্স। বাই সামথিং বা বাই সামওয়ান, তাই তো? হুম। আর আমি যদি করলাম তাহলে এটা তাহলে কি হবে? অ্যাক্টিভ। অ্যাক্টিভ সেন্স, কাউকে, তাই তো? আমি করলাম সারপ্রাইজ কাউকে। হ্যাঁ। সবসময় এরকম মনে রাখবি যে আই অ্যাম সারপ্রাইজড বাই দিস, আই ওয়াজ সারপ্রাইজড বাই দিস, আর আই সারপ্রাইজড হিম। হ্যাঁ। দুটোর মধ্যে পার্থক্য বুঝতে পারছিস? আই ওয়াজ সারপ্রাইজড বাই হিম আর আই সারপ্রাইজড হিম। প্রথমটা হচ্ছিল হ্যাঁ আই ওয়াজ সারপ্রাইজড বাই হিম, মানে হচ্ছিল আমি সারপ্রাইজ হলাম তার দ্বারা। দ্বিতীয়টা হচ্ছিল আই সারপ্রাইজড হিম, মানে কি আমি সারপ্রাইজ করলাম তাকে। হুম হুম হুম। ঠিক আছে, তো এইটুকুই থাকুক আজকে এক্সারসাইজের। তোরা এসপি বক্সিতে পেয়ে যাবি এক্সারসাইজে এটা।